বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে যে এরকম অত্যাচার আর এত কথা যে শুনতে হবে, সত্যি আমি কখনো কল্পনা করতে পারি না। এরকম যদি আমি জানতাম, কখনো আমি লাভ ম্যারেজ করে বিয়ে করতাম না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই যে সকাল সকাল উঠে পড়ছে মেয়ে, উঠে যে খেলাপাতি শুরু করে দিছে। ওর খেলা মানে বিছানা নষ্ট করা আর সবকিছু বিছানার মধ্যে বিছাই রাখা, এটা হলো ওর কাজ। আর এদিকে শুরু হয়ে গেছে ওর লাফালাফি, মানে আনন্দ করতেছে ভিডিও করা দেখে। আর এদিকে চলতেছে মানে কার্টুন, মানে পুলিশের কার্টুন দেখতেছে ইংলিশে, মানে চেষ্টা করতেছে ইংলিশ শেখার জন্য। আলহামদুলিল্লাহ। যাই হোক, এদিকে খেলাপাতি করতেছে, তো চিন্তা করলাম যে ওইদিকে খেলাধুলা করুক আর আমি এদিকে রান্না বান্না চলে দেয়। আসলে বিয়ের পর থেকে একটু ভালোই ছিলাম 2-3 মাস, তারপর থেকে যখন শ্বশুর বাড়ির লোক জানাজানি হয়, এর মধ্যে কিন্তু আমার বাবু পেটে চলে আসে। তো শ্বশুর বাড়ির লোক জানার পর থেকে মানে সবাই বিচলিত হয়ে যায়। তো যাই প্রথমে জানছিল, সে কিন্তু বলেছিল যে ভালোভাবে সংসারটা করো, কোনো সমস্যা নাই, আমরা আছি। আর যখন আমার শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি শুনতে পাই, শ্বশুর কি বলছে আমি জানি না, কিন্তু শাশুড়ির মুখে একই কথা, তোমরা এই বয়সে বিয়ে করছো, আবার বাচ্চাও নিয়ে নিছো, বাচ্চাটা ফেলে দাও। তখন আমি বুঝতে পারছিলাম আসলে বিয়ে নামক এই জিনিসটা যে কত খারাপ, আর শ্বশুর বাড়ির লোকেরা যে কতটা নিম্ন হতে পারে, সত্যি আমি এটা বলে বোঝাতে পারবো না আপনাদের। একজন মেয়ে হয় আর একজন মেয়েকে যখন বলে বাচ্চাটা নষ্ট করে দাও, সেই মেয়েটা যে কত বড় খারাপ, আর এই মেয়ের মতো খারাপের মতো আর দুনিয়ার যেন কোনো মেয়ে না হয়। তো শুনে আমার ভীষণ খারাপ লাগছিল, মনটা চাইছিল তাকে চুল ধরে মানে টানে ছিঁড়ে ফেলি, এরকম মনে হয়েছিল। কিন্তু ওই যে করতে পারবো না, একটা বিষয় আছে না। তো বলছিল, আমি কিছু বলছিলাম না। তার ছেলেকে যে বলছিলাম, তার ছেলেও বিশ্বাস করছিল না কথাটা। হ্যাঁ, মনে করছিল হ্যাঁ মা বলতেই পারে না। আসলে কোনো ছেলেই ফার্স্টে তার বাবা মার দোষ দেখতে পারে না, এটা সবার ক্ষেত্রেই। কিন্তু বাবা মা যে তখন দোষ করে, করতে করতে যখন বেশি হয়ে যায়, তখন শেষের বয়সে পড়ে, তখন সে বুঝতে পারে যে আসলে তার বাবা মা দোষ করছিল। তো কি করবো, আমি তার বাচ্চাটা ফেলে দিতে পারি না। তখন আমার হাজবেন্ডকে বলেছিলাম যে তোমার যদি আমার সঙ্গে না পোষায়, তুমি চলে যেতে পারো, তোমার বাবা মার তুমি একটা সন্তান, আমিও আমার বাবা মার একটাই সন্তান। আমার বাবা মা যখন যেরকম আমাকে পালে পুষে বড় করছে, আমিও আমার সন্তানকে পালে পুষে বড় করতে পারবো। তোমাকে আমার দরকার নেই, তোমার বাবা মার কাছে তুমি চলে যাও। সে আবার এইদিকে ভালো ছিল যে বাবা মার কথা মতো চলবে বা বাবা মার সাথে যাবে, বউ ছেড়ে দিয়ে চলে যাবে, এরকম সে ছিল না, বাট এখনো নেই। মানে বাবা মাকে যে দোষ করে সেটা সে বিশ্বাস করে না, কিন্তু সে যে বউ ছেড়ে যাবে এরকম লোকও না। তো আমার হাজবেন্ড বলে যে যাই, যেরকম বলুক, তুমি বাচ্চা আসছে, তুমি বাচ্চা নাও, কোনো সমস্যা নেই। আমার বাচ্চা আমি দেখবো, আমার বাচ্চাকে আমি খাওয়াবো, আমার বাচ্চাকে আমি জন্ম গ্রহণ করাবো, সবকিছু করাবো, তোমাকে অত কথা শুনতে হবে না, কারোর সঙ্গে কথা বলার দরকার নেই। আসলে নতুন নতুন বিয়ে হলে কি সেটা কি স্বামীর কথা শোনা যায়? শ্বশুর বাড়ি থেকে সবাই বারবার ফোন করে কথা বলে, সবকিছু মানে কিভাবে বিয়ে হলো, কিভাবে কি হলো, আমার ছেলেকে কি করছো, হ্যান করছো, ত্যান করছো, এগুলো বলতেই থাকে। আসলে বাচ্চা যখন পেটে আসে একটা মেয়ে, কিন্তু অনেক মাথা ঘাবড়ে যায় বা অনেক চিন্তা হয়। একটা বেবি পেটে আসা মানে কি অল্প বয়সে বিয়ে হলে যা হয় আর কি, সবকিছু নিয়ে আমাকে সহ্য করতে হয়েছে। ওই যে ভাগ্যের কথা তো বলা যায় না, বুঝেননি। অনেক কষ্ট করে দিনগুলি পার করছিলাম। তো তারা মেনে নিতে চাইছিল না, যে মনে করছিল গরিবের মেয়ে মেনে নিবো কেন, ওরা বড়লোক ছিল, ওনাদের ছেলেকে বড় জায়গায় বিয়ে করাবে, বড় একটা মেয়ে আসবে, ভালো সুন্দর দেখে বউ আসবে, গয়নাগাটি দিবে, টাকা পয়সা দিবে, শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি পাবে, সেরকম একটা ছিল আশা ওদের। আর ছেলে তো সেটা নষ্ট করে দিছে, সেই হিসাবে কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়েছে। এবং এতদিনে কথা শুনেই যাচ্ছি, মনে হয় যে এতদিন বাঁচে থাকবো, কথা শুনতেই হবে, কিছু করার নেই। কিন্তু স্বামী যে ভালো আছে, স্বামী আমার জন্য যথেষ্ট পরিমাণ করে। হ্যাঁ, ওর বাবা মার সঙ্গে কিন্তু কোনো কথা বলে না আমাকে নিয়ে, এটা ঠিক। কিন্তু আমাকে যে ফেলে দিবে বাবা মার কথা শুনে, যে আমার সঙ্গে থাকবে না, আমার সঙ্গে থাকতে চায় না, দায়িত্ব নিতে চায় না, সেরকম কোনো ছেলে না। তো এরকম করে আমার যখন 8 মাস যখন হয়ে যায়, বাচ্চা পেটে আসে, তখন তারা আমাকে সাত খাওয়াতে যায়। সাত খাওয়াতে যায়, তখন আমার শাশুড়ি বলছিল একটা কথা, যে কি চাইলাম আর কি পাইলাম। আসলে সে চাইছিল সুন্দরী বউ, আমি যেহেতু সুন্দরী ছিলাম না, সেই জন্য সে বারবার এই কথাটা বলতো। তো আবার একেতে মেয়ে পেটে আসছিল, ছেলে না, তার পছন্দ ছেলে, মানে ছেলে হলে সে খুশি হতো। যেহেতু ছেলের বউকে তাড়াতে পারলো না, আবার সে আরেকটা জেদ ধরে, সে ছেলে নেবে, ছেলে তো হচ্ছে না, মেয়ে। তো সে আরো খারাপ হয়ে যায়, মানে তার মনটা খারাপ হয়ে যায়, কি আমার সঙ্গে তা খারাপ করবে, এরকম তার কোনো কলিজা হয় নাই, এখনো কারো কলিজাই হয় নাই, আমার নিজের স্বামীরও হয় নাই। আমার পোষালে আমাকে নিয়ে থাকবে, না পোষালে চলে যাবে। আমি কারো কাছে ওইভাবে থাকতে পারবো না যে পোষা কুত্তার মতো। তো আমার হাজবেন্ডকে বলছিলাম, তোমার মা বাবার যদি মেয়ে পছন্দ না হয় বা তোমারও যদি না পছন্দ হয়, তুমি আমাকে ডিভোর্স দিতে পারো, আমি আমার বাবা মার কাছে চলে যাব, সেখানে আমি বাচ্চা পালন করবো, কোনো সমস্যা নেই। তো আমার হাজবেন্ড একটা কথা বলছিল, বাচ্চা যখন জন্ম দিচ্ছি আমি পালনও করবো, আমি তোমাকে ওদের কথা শুনতে হবে না, ওদের কি পছন্দ না পছন্দ তোমাকে সেটা মানতে হবে না বা শুনতে হবে না, আমার কি পছন্দ তোমার শুনলেই হবে। এই তো এইভাবেই চলতেছিল। তো যাই হোক, বাচ্চা তো হলো, বাচ্চা হয়তো আরেক ঝামেলা, সেটা আরেক ভিডিওতে বলবো অবশ্যই। সবাই